হ্যালো এভরিওয়ান। হ্যালো। তো আজকে আবার আমরা চলে এসেছি দুজন মিলে একসাথে লাঞ্চ নিয়ে। আজকে কি বার? রবিবার না? হ্যাঁ, ওই জন্যে সানডের লাঞ্চ। দেখতেই পাচ্ছ কি রয়েছে। ওর খুব ফেভারিট, আমার অতটা নয়। বলে দাও কি আছে। ফ্রাইড রাইস আর বলো কি, তারপর আমি বলছি। চিলি চিকেন। তো এটা কিন্তু চিলি চিকেন ঠিক না, মানে চিলি চিকেনটা যেরকম হয় যে সব ম্যারিনেট করে পকোড়া করে তারপরে সেটাকে গ্রেভি করে, কিন্তু আমি সেটা না, আমি ডাইরেক্ট গ্রেভি করেছি, মানে আমার ওইটার থেকে এটা ভালো লাগে। তো তোমরা যারা এইভাবে খাওনি একবার ট্রাই করে দেখতে পারো, একদম চিলি চিকেনের মতো, শুধু পকোড়া না করে ডাইরেক্ট চিকেন দিয়ে করা, আমার খুব হোমমেড। ভালো লাগে। হ্যাঁ হোমমেড চিলি চিকেন, হ্যাঁ, হোমমেড কারণ ফ্রাইড চিলি রাইস। চিকেনটা ও খুব একটা পছন্দ করে, তো এরকম করলে বেশ ভালো লাগে খেতে। তাও খাওয়া যায়, ওপরের কোটিংটা কেমন একটা লাগে আমার। তো চলো, আজকে চ্যালেঞ্জ এটাই, কে আগে আর শেষ করতে দেখে পারবে। কিন্তু তোমরা যদি মনে করো যে অল্প একটু, একদমই না, কিন্তু এটা কিন্তু বড় সাইজের একটা ডিনার, মানে ডিনার সেটের যে প্লেট গুলো হয়। আর দেখো পাহাড়, এই দেখো আঙুল ঢুকে দেখাচ্ছি, দেখো কতটা, এই দেখো এতটা ডুবে গেছে, তারা বুঝতে পারছো, আর এতটা জায়গা জুড়ে চিকেনও কিন্তু অনেকগুলো অনেকটা। হ্যাঁ, চিকেন রয়েছে এদিকে। স্যালাডটা একটু কম আছে। তো বুঝতেই পারছো আজকে চ্যালেঞ্জ কি হতে চলেছে, কে আগে ফ্রাইড রাইস চিলি চিকেন শেষ করতে পারে। আর যে হারবে তার জন্য আজকে একটা ইন্টারেস্টিং পানিশমেন্ট রয়েছে। আজকে প্রাইজ নিয়ে আছে পানিশমেন্ট। তো সেটার সেটা আমি জন্য নিয়ে বসেছি এখানে, কারণ ওকে দেবো তো সেই জন্য। আগের থেকে ওটাই দেখলাম যে নিয়ে বসেছি কি। চলো শুরু করা যাক ভিডিওটা। যে আজকে হারবে তার কপালে একটা দুঃখ রয়েছে, দেখা যাক, সেটা দেখতে পাবে লাস্ট অব্দি। তো তার আগে বলে দিই, যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর যদি কোনো নতুন আইডিয়া থাকে সেটাও আমাদের সাথে কমেন্ট করে শেয়ার করো। তো চলো আর বেশি বকবক করবো না, সামনে এগুলো রয়েছে দেখে তো যাই হোক তাড়াতাড়ি। আর নিজের রান্না না সবসময় নিজেরই ভালো লাগে, আর তো ভালো বলুক আমরা আমার কিছু যায় আসে না, আমি খেয়ে নেবো। তো চলো আর বেশি বকবক করবো না, পানিশমেন্টটা খুব ইন্টারেস্টিং, দাদাও বললো, আমিও বলেছি রেখে দিয়েছি, তো আমি দেওয়ার জন্য উতাবলা হয়ে আছি। তো চলো বেশি বকবক করে স্টার্ট করা যাক। 3, 2, দেখেছো সেটাও বলছে না, বলো। ওয়ান। গো। হুম, সেটা ভালো লাগছে। আবার কতটা দিয়েছে, আজকে প্লেটিং ও করেছে। কোয়ান্টিটি বেশি আছে আজকে। রাইতে আমার একটাই প্রবলেম, এই গোটা গরম মশলা মুখে পড়ে। আগের বার পোলাও তো সেম হয়েছে। শুরু করতে পারলো না, এক্সকিউজে পাহাড়। বাবা, রাইস তোমার কম দেওয়া হয়ে গেছে। তোমার রাইস বেশি হয়ে গেছে, পাল্লা ভাত করে মাপতে হতো। বললাম না, এক্সকিউজের শেষ নেই ওর। আমি তাড়াতাড়ি খেয়েছি তা। তাড়াহুড়ো করে খেতে গিয়ে মুখ ব্যথা হয়ে গেল। আচ্ছা আচ্ছা। আর খেতে পারছি না, এতটা দিয়েছে।
আমারই হালকা হয়ে যাচ্ছে। স্যালাডও শেষ করতে হবে। হুম, একদম। দেখো নিজের সলিড পিস, এই দেখো দেখো সব সলিড পিস, আর আমার দেখো পড়ে পড়ে সব হাড়গুলো আমায় দিয়েছে। চেঞ্জ করে নাও, নিয়ে নাও। তাহলে পুরো চিকেন চেঞ্জ করতে হবে। না পুরোটা না, কপি দাও না, না চেঞ্জ করো। না থাক। বোঝোই না এটা যে হাড় মানে ওদের মাংস কম থাকবে, তাড়াতাড়ি খাওয়া যাবে। আমি বোকামো করেছি, ভুল হয়েছে আমার, আমি খেয়াল করিনি এই জিনিসটা, পরের বার থেকে মনে রাখবো। আর যাচ্ছে না আমার, খেয়ে যাবো, খেতে হবে না। অনেকটা দিয়েছে। এবারে দুটো গাল আমার ব্যথা হয়ে গেছে। না আমি শেষ করি। আর খেতে হবে না, আমার গালটা টিপে দাও। পুরো ব্যথা হয়ে গেছে, দুটো টস টস করে ব্যথা করছে। দাঁড়াও ও খেয়ে নিক, আমি পানিশমেন্ট নিয়ে আসছি। চলে এসছি দাদার পানিশমেন্ট নিয়ে। আমার ভাত বেশি ছিল, নাহলে হয় না এরকম। আমি আর ভাত আমার আজকে solid গুলো ছিল। দেইনি, আমি আমি ভুল নিয়েছি। ফ্রাইড রাইস দিয়েছি। আমার রাইস বেশি ছিল। হ্যাঁ, মানে অজুহাত আর অজুহাত। আমার দেখেছো, নিজেই বলেছে আমার সলিড চিকেন বেশি, সলিড চিবোতে বেশি সময় লাগে, মাংসও বেশি ঠিক লাগে। আছে চুপ করো, অত বকবক করতে হবে না। হ্যাঁ, এখন হ্যাঁ। হেরেছে, এখন দুনিয়ার এক্সকিউজ। তো এই হচ্ছে দাদার পানিশমেন্ট। এই যে হিমালয়ের পাউডার, এটা আমার ছেলের পাউডার। চলো, থ্যাংক ইউ। প্রাইস এটা। খুব গরম পড়েছে তো, আমি পাউডার মেখে ঘুমিয়ে পড়বো। চলো, হ্যাঁ, হয়ে গেছে আমার বলেছে তো। প্রাইস এটা। আজকে কি পানিশমেন্ট দিল জানি না, চলো। হ্যাঁ, দেখো ফেসবুক ইউটিউবে প্রচুর জোকস দেখি, রিলস ফিলস গুলো দেখি। হ্যাঁ, মানে ইয়াংরা বুড়ো সাজে পাউডার মেখে মুখে। হ্যাঁ, তো ও আজকে বুড়ো সাজবে আর আমি ওকে সাজিয়ে দেবো। এই কি সব ভুলভাল পানিশমেন্ট নিয়ে এসছে। চলো, তোমাকে আজকে এমনি ওর অর্ধেক চুল কাঁচা, মানে সাদা কাঁচা পাকা মিলেমিশে, এবার বুড়ো। ইস, চলো, কি বানাচ্ছে আমাকে দেখো, ইয়ে মা। আর দাড়িগুলো দেখো, নর্মাল তো তুমি রং করতে পারবে না। ইয়ে মা, ইস, পাউডারটা নষ্ট করতে খারাপ লাগে। তোমার এতটা লাগবে বুঝলে একটা ওই 10 টাকা দিয়ে পাতি পাউডার কিনে নিয়ে আসতে হবে। ছেলের পাউডারটা নষ্ট হচ্ছে। কি করছে দেখো। দেখি, দেখো দাদাকে বুড়ো বুড়ো লাগছে। একটু গোসাই সাজিয়ে দি, গোসাই। হরে কৃষ্ণ কি করো। সব ভুলভাল করছে আমায় নিয়ে। এই, আগের দিনকে আমাকে সে সাজিয়েছিল না, এই যে বুড়ো গোসাই। রেডি থেকে এর বদলা আমি নেবো। বুড়ো গোসাই কেমন লাগছে না? দেখো দাদার নতুন লুক। দাদা দাদা এটা ঠিক হয়নি, চৈতন্য টাইপস করতে যাচ্ছি না, হয়নি। না, না। যা হয়েছে হয়েছে। দেখি তাকাও। কি ভুলভাল সাজিয়েছে। তো চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি। কেমন লাগলো পানিশমেন্টটা বলো। পুরো আমার তো বোকা বোকা লাগছে। যাই হোক, অ্যাকচুয়ালি আমার একটু ভুল হয়েছে, পাউডার না এনে না ময়দা আনতে হতো, পাউডার গুলো দাড়ি দিয়ে বেরিয়ে আসে, ময়দা গুলো থেকে যেত। নেক্সট আবার একদিন এই পানিশমেন্ট রাখবো, সেদিন ওকে খাবারের কোয়ান্টিটিটা বেশি দেবো, আমি কমিয়ে জিতে আগে ভালো করে। flex করছে এই দেখছো? আরেকটা জায়গা হয়নি, আরেকটা জায়গা হয়নি, শিখিয়ে দাও। ভুরু, এটা কালো ভালো লাগবে দেখতে। দেখো আমাকে পাগলের মতো সাজাচ্ছে।
এর বদলা আমি নেবো পরের ভিডিওতে, দেখো। দেখি। তো চলো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাই দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। টাটা।